চায়না সেইজেস ডিপ্লোম্যাটিক অপরচুনিটি, অর্থাৎ চায়না কূটনৈতিক সুযোগ নিচ্ছে বা নিয়েছে। হ্যার ইউ সি, সেইজ আমরা সাধারণত সেইজেস ব্যবহার করে থাকি নেগেটিভ সেন্সে, দ্যাট মিনস দখল করা বা হরণ করা এরকম অর্থ প্রদানে। বাট এইখানে অনেকটা টেক এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার হয়েছে। দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারতাম চায়না টেক্স ডিপ্লোম্যাটিক অপরচুনিটি, অর্থাৎ এই যে কূটনৈতিক যে সুযোগ সেটি চায়না ধরে ফেলতেছে, দ্যাট মিনস গ্রাব করে ফেলতেছে। আমরা এটাও বলতে পারি হোয়াট এভার অ্যাজ, কারণ অ্যাজ এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ কনজাংশন হিসেবে, অর্থাৎ এর অর্থটা আমরা জানি যেমন, যেহেতু অথবা কারণ অর্থ আমরা ব্যবহার করে থাকি। যেহেতু বা কারণ ইন্ডিয়া লিমিটস মেডিকেল ভিসা ফর বাংলাদেশ, কারণ ইন্ডিয়া বাংলাদেশিদের জন্য বা বাংলাদেশের জন্য মেডিকেল ভিসা কি করেছে, কমিয়ে দিয়েছে। দ্যাট মিনস অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, লিমিট করে দিয়েছে। দেখুন অ্যাজ এ হেডিং হিসাবে যদিও আছে এখানে প্রেজেন্টে, কিন্তু আমি বলতেছি কিন্তু প্রেজেন্ট পারফেক্টে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন, কারণ সাধারণত হেডিং গুলো এভাবে লেখা থাকে। এখানে আপনি লিখতে পারতেন কি নিয়েছে বা নিচ্ছে, আর এখানে লিখতে পারতেন যে লিমিট করে দিয়েছে বা দিচ্ছে। দুটি কিন্তু বলা যায়। আশা করছি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা একটু পরে দেখি যে আসলে কি আছে আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপার। আমরা একটু বিশ্লেষণ করি। ইন্ডিয়া হ্যাজ সিগনিফিকেন্টলি রিডিউসড, অর্থাৎ ইন্ডিয়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। হ্যাজ সিগনিফিকেন্টলি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে দ্য নাম্বার অফ মেডিকেল ভিসাস ইস্যুড টু বাংলাদেশিস, অর্থাৎ বাংলাদেশিদের কাছে এই যে ভিসা ইস্যু করা, দ্যাট মিনস ভিসার যে প্রসেসটা আছে এইটার যে সংখ্যাটা সিগনিফিকেন্টলি রিডিউস করেছে, অর্থাৎ কমিয়ে দিয়েছে। হিয়ার ইউ সি, রিডিউসকে আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ উভয়ভাবে ব্যবহার করতে পারি। হিয়ার ইউ সি এখানে মূলত ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব কি, এই বিষয়টি যদি আপনি দারুণভাবে উপলব্ধি করতে চান তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনি এই ব্যাপারে অবগত হতে পারবেন। টু বাংলাদেশ ইজ ডিসপাইট রিপিটেড রিকোয়েস্ট ফ্রম ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে অনেক বেশি মানে বারংবার অনুরোধ থাকা সত্ত্বেও, এখানে ডিসপাইট সত্ত্বেও, রিপিটেড, রিপিটেড দ্যাট মিনস এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ পার্টিসিপল অর ইউ ক্যান কল অ্যাজ এ অ্যাডজেক্টিভ। এর অর্থটা হচ্ছে মানে বারংবার, কেমন বারংবার, রিকোয়েস্ট অনুরোধ, রিকোয়েস্ট এখানে আবার নাউন হিসেবে ব্যবহার হয়েছে ফ্রম ঢাকা। ওকে, দিস মুভ, অর্থাৎ এই যে যে পদক্ষেপটি, দিস মুভ, and you can use and you can also use for your writing. And এই যে যে পদক্ষেপটি হ্যাজ ক্রিয়েটেড, তৈরি করেছে an opportunity for China to extend its influence, or influence, that means এটা চায়নার জন্য একটি অপরচুনিটি তৈরি করেছে। To an opportunity for China to expand, অর্থাৎ বৃদ্ধি করতে, its influence, এটার যে প্রভাব, as, কারণ it actively promotes, অর্থাৎ এটা মানে একেবারে কার্যকরীভাবে, সক্রিয়ভাবে প্রমোটস, দ্যাট মিনস আমরা বলতে পারি কি প্রমোটস করতেছে, দ্যাট মিনস সুযোগ করে দিচ্ছে মেডিকেল ট্যুরিজম ফর বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জন্য যে মেডিকেল ট্যুরিজমের ব্যাপারটি আছে এটা কি ত্বরান্বিত করতেছে। অ্যান্ড অ্যাক্টিভলি, অনেকটা সক্রিয়ভাবে। দেন উই সি অ্যান্ড অ্যাকর্ডিং টু 6 অ্যানোনিমাস অফিসিয়ালস, অর্থাৎ এই যে 6 জন অজ্ঞাত অফিসিয়ালস এর অনুযায়ী, অর্থাৎ 6 জন অজ্ঞাত অফিসিয়ালস এর ভাষ্য অনুযায়ী, দ্য ডিক্লাইন ইন ভিসা ইস্যুরেন্স, অর্থাৎ এই যে যে ভিসার যে মানে ঘাটতি বা ভিসার যে কমিয়ে দেওয়া, ইজ এ রেজাল্ট অফ স্ট্রেন্ড bilateral রিলেশনস। স্ট্রেন্ড দ্যাট মিনস হচ্ছে এই যে যে মানে অনেকটা হচ্ছে আহ মানে আন্তরিকতা শূন্য বা অনেকটা কঠিন, বা আমরা এটা বলতে পারি যে অনেকটা অপেক্ষাকৃত মানে জটিল, যে এই যে যে বাই লিটারাল, অর্থাৎ দ্বিপাক্ষিক যে সম্পর্ক আছে এই সম্পর্কের ফলাফলই হচ্ছে এই ভিসা ইন্স্যুরেন্স করা, দ্যাট মিনস ইস্যু করা, এটা কমে যাওয়া। হেরিসে এখানে ডিক্লাইন ব্যবহার হয়েছে অ্যাজ এ নাউন হিসেবে। এজ ইউজুয়ালি আমরা ডিক্লাইনকে নাউন হিসেবে ব্যবহার করতে পারি। এইখানে যদিও দেখতে পাচ্ছি আমরা এই যে এরিও অল্টারনেটিভ, তবে এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আর শর্টেজ অফ পার্সোনাল, অ্যান্ড এট দ্য সেম টাইম বলছে যে এটা বায়োলিটারাল রিলেশনের একটা ব্যাপার আছে, ফলাফল আছে, খারাপ বায়োলিটারাল রিলেশনের একটি ব্যাপার আছে। এট দ্য সেম টাইম
পার্সোনাল বা ওই যে জনবলের যে ব্যাপারটি এটারও ঘাটতি আছে। এই কারণেই মূলত এই ডিক্লাইন, দ্যাট মিনস এই ঘাটতিটা দেখা দিয়েছে। Next we see in India 2023, India issued over 2 million medical visas to Bangladeshis. অর্থাৎ ইন্ডিয়া 2023 সালে 2 মিলিয়নেরও বেশি ভিসা বাংলাদেশিদের জন্য ইস্যু করেছিল। চিন্তা করতে পারেন, 20 লক্ষ। And making healthcare one of the primary reasons for travel between two neighboring countries. অর্থাৎ এই মেডিকেল বিষয়টি সবচেয়ে মানে অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ। হ্যাঁ, বড় কারণ হিসেবে দেখা দেয় এই দুই দেশের, যে দুইটি পার্শ্ববর্তী দেশের মধ্যে। দেখুন এখানে এই আমরা আসলে যাওয়ার, আমি শেষ দিকে কিছু কথা বলবো যে ইন্ডিয়া কেন মানুষ যাবে এবং কেন যেতে হবে বা এর যুক্তিকতা কি, এই ব্যাপারে আমি 2-4টি কথা বলবো। তাহলেই বুঝতে পারবেন যারা অনেক বড় বড় রোগে ভুগতেছেন তাদের জন্য ইন্ডিয়া যাওয়াটা কতটা জরুরি, এই ব্যাপারে আমি কিছু কথা। ওকে। অ্যান্ড মেকিং মেডিকেল, সরি টু সে হেলথ কেয়ার এই ব্যাপারটাকে অ্যান্ড ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস, অর্থাৎ অনেকগুলো কারণের মধ্যে অনেকগুলো প্রাথমিক কারণের মধ্যে একটি, for travel between neighboring countries here. You see, and Bangladeshis prefer Indian hospitals. বাংলাদেশিরা সাধারণত এই ইন্ডিয়ান হসপিটালগুলোকে পছন্দ করে ডিউ টু দেয়ার কারণ দেয়ার অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ তাদের যে মানে বহনযোগ্যতা, অ্যাফোর্ডেবিলিটি হিয়ার ইউ সি। অ্যাফোর্ডেবিলিটি এর অর্থটা হচ্ছে মানে কিছু করতে পারার যে ক্রয় ক্ষমতা, অ্যান্ড দেয়ার প্রেজেন্স অফ বাংলা স্পিকিং মেডিকেল স্টাফ। অ্যাট দ্য সেম টাইম প্রেজেন্স অফ বাংলা স্পিকিং মেডিকেল স্টাফ, অর্থাৎ সেই জায়গায় আবার এই যে বাংলা কথা বলা, বাংলা ভাষাভাষী মেডিকেল স্টাফদের উপস্থিতি থাকে এই জন্য, এবং এট দ্য সেম টাইম তাদের যেই অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ তাদের যে পরিচালনা ক্ষমতা, এই কারণে মূলত ইন্ডিয়ান হসপিটালগুলোকে পছন্দ করে। প্রিভিয়াসলি পূর্ববর্তী সময়ে ইন্ডিয়া ইস্যুড বিটুইন রিসিভ 5,000 to 7,000 মেডিকেল ভিসাস পার ডে। ইয়ার ইউ সি, এক একটা দিনে 5,000 থেকে 7,000 মেডিকেল ভিসা তারা ইস্যু করত। বাট ফ্লোয়িং দ্য পলিটিক্যাল ট্রানজিশন হিয়ার ইউ সি, লাস্ট অগাস্ট, অর্থাৎ গত অগাস্ট থেকে পলিটিক্যাল ট্রানজিশনের পর থেকে হিয়ার ইউ সি ফ্লোয়িং, পরে, এখানে অ্যাজ এ পরে অর্থ দিচ্ছে, যদিও অনুমান করা অর্থ দেয়, বাট হিয়ার এখানে মূলত পরে অ্যাজ এ ফ্লোয়িং অ্যাজ এ প্রেজেন্ট, সরি টু সে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে সেই অর্থে, অর্থাৎ গত আগস্ট থেকে এই পলিটিক্যাল ট্রানজিশনের পর থেকে দ্যাট নাম্বার হ্যাজ নাও ড্রপ টু ফিওর দ্যান 1,000 পার ডে, অর্থাৎ মাত্র 1,000। তার মানে সেখান থেকে এটা এতটাই ড্রপ করেছে, দ্যাট মিনস 1,000-এরও কম, ফিওর দেন, কম, ফিওর দেন, অর্থাৎ দৈনিক 1,000-এরও কম ইস্যু করছে, অর্থাৎ এটা কমে গিয়েছে। here we see, কখন আমরা টু ব্যবহার করি ড্রপ, দ্যাট মিনস হচ্ছে কমে যাওয়া না বা নেমে যাওয়া, নেমে গিয়েছে, এরকম অর্থে আমরা বলতে পারি। অর্থাৎ এই যে নাম্বারটি, সেই নাম্বারটিকে চিহ্নিত করে দ্যাট নাম্বার, অর্থাৎ এই নাম্বারটি এখন কমে 1,000-এরও কম হয়ে গেছে। চায়না হ্যাজ সুইফটলি, হিয়ার ইউ সি, অ্যান্ড ক্যাপিটালাইজড অ্যান্ড ওয়ান দিস গ্যাপ। এই যে গ্যাপটি তৈরি হয়েছে, এই গ্যাপটিকে আবারও চায়না কি করতেছে, অর্থাৎ খুব দ্রুত ধরে ফেলতেছে, ক্যাপিটালাইজ, অর্থাৎ এই জায়গাটায় মূলত আহ মূলধন তারা ব্যবহার করে এটা পাওয়ার আশায় দারুণভাবে লেগে পড়েছে বাই প্রমিটিং ইটস হেলথ কেয়ার সেক্টর এজ অ্যান অল্টারনেটিভ, অর্থাৎ অল্টারনেটিভ হিসাবে, দ্যাট মিনস এই ইন্ডিয়ার অল্টারনেটিভ হিসেবে চায়না মূলত এটাকে ধরে ফেলার প্রচেষ্টায় আছে। দেখুন, ওকে, আরেকটু পড়ি, এরপরে আমি বলছি আসলে কেন ইন্ডিয়া যাচ্ছে বা যাওয়ার ইচ্ছে মানুষের। রিসেন্টলি, খুব সাম্প্রতিক সময়ে, here we see several Bangladesh travel to China, Yan, okay, one province, one province for medical treatment, অর্থাৎ রিসেন্টলি মূলত চায়নায় কিছু মানুষ এই ওয়ান নন প্রভিন্সে যায় মেডিকেল ট্রিটমেন্টের জন্য ভ্রমণ করে। চাইনিজ অ্যাডমিনিস্ট্রেটর ইউ ওয়েন রিমা, অর্থাৎ উল্লেখ করেন, বলেন, অ্যান্ড দিস ভিজিট মার্কস, অর্থাৎ এই যে ভিজিট, এই যে ভ্রমণ, here we see the beginning of medical tourism cooperation between the two nations, অর্থাৎ এই দুটি দেশের মধ্যে এইটা হচ্ছে মেডিকেল ট্যুরিজম কোঅপারেশন, যে সহযোগিতা, এটার শুরু। দ্যাট মিনস দিস ভিজিট মার্কস
হিয়ার ইজ এ রিমার্কস, মন্তব্য করা, অ্যান্ড দিস ভিজিট অর্থাৎ এই যে তারা ভ্রমণ করলো, এই ভ্রমণকে বোঝানো হয়েছে এইটা মূলত মার্ক বলে বা চিহ্নিত করে দ্য বিগিনিং অফ মেডিকেল ট্যুরিজম কোঅপারেশন, অর্থাৎ মেডিকেল ট্যুরিজম যে সহযোগিতা আছে দুটি দেশের মধ্যে, দুটি জাতির মধ্যে, এইটার শুরু। And China is not only strengthening medical ties, অর্থাৎ চায়না শুধুমাত্র যে এই যে মেডিকেল টাইজকেই শক্তিশালী করছে ব্যাপারটা এরকম না। And ties, that means বন্ধন, but also increasing economic investment in Bangladesh. At the same time, বাংলাদেশে তারা কি করছে, মূলত ইকোনমিক যে ইনভেস্টমেন্ট আছে এটাকেও বাড়িয়ে দিচ্ছে। দেখুন এই যে ইনক্রিজিং ইকোনমিক ইনভেস্টমেন্ট, হিয়ার উই সি বাট অলসো ব্যবহার করছে, দ্যাট মিনস in oil and not only but also and works lies and correlative conjunctions, right? এই জন্য আমরা একে ব্যবহার করতে পারি, শুধু এটাও না ওটাও। ওকে, then we see and when noted অর্থাৎ নোটেড করেছে, when মূলত নোটেড করেছে কি that and since the interim government assume office, অর্থাৎ যখন থেকে ইন্টারিম গভর্নমেন্ট এই ক্ষমতা নেয় বা অফিস করছে, অফিস দ্যাট মিন্স হচ্ছে এখানে কিন্তু সরকারের যেই ক্ষমতা নেওয়ার যেই ব্যাপার এটাকে বোঝাচ্ছে, যে at least and 14 Chinese companies have invested, here you see and $230 million in the country, অর্থাৎ চায়নার 14টি কোম্পানি ইনভেস্ট করেছে এরপর থেকে প্রায় $230 million in the country. Have you got? অর্থাৎ চায়না যে কোন সুযোগটি নেয় না এটা নিয়ে খুবই দুরূহ ব্যাপার, সব সুযোগই চায়না নেয় এবং পৃথিবীর যে কোনো দেশেই তারা সুযোগ পাইলে সুযোগ নেওয়ার চেষ্টা করে। ওকে, Here we see then আমরা যেটা দেখি যে we over the past 7 months, here we see okay, অনেকে বলতে পারেন এটা কিভাবে হলো। দেখুন আমরা as usually জানি যে since কে যখন as a conjunction হিসেবে আমরা ব্যবহার করব কোনো বাক্যে, এবং সেই বাক্যে যদি আমরা দেখি টেন্সের খেলা আছে, অর্থাৎ অপর যে বাক্যটি আছে সেই বাক্যটি আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্টে অর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করে থাকি। ওকে, আর সিন্স অর্থটা দেয় যে তখন থেকে, এরকম অর্থটা দেয়। দেন উই সি এন্ড ওভার দ্য ফার্স্ট 7 মান্থ, অর্থাৎ এই যে গত 7 মাস ব্যাপী বা 7 মাস ধরে বা গত 7 মাসে, এরকম নির্দেশ করতে আমরা ওভার প্রিপোজিশন ব্যবহার করতে পারি। নির্দিষ্ট সময়ের পূর্বে চায়না হ্যাজ ইমার্জড এট দ্য লার্জেস্ট ফরেন ইনভেস্টর ইন বাংলাদেশ। চায়না দেখা দিয়েছে, ইমার্জ এটা অর্থটা হচ্ছে দেখা দিয়েছে। ওকে, দ্যাট মিনস আবির্ভূত হয়েছে অ্যাজ দ্য লার্জেস্ট ফরেন ইনভেস্টর হিসেবে, সবচেয়ে বড় ফরেন ইনভেস্টর হিসেবে বাংলাদেশে। অ্যাডিশনালি, দ্যাট মিনস এখানে বলা হয়েছে তাছাড়াও স্পোকসম্যান and from China's Ministry of Foreign Affairs reaffirmed Beijing's commitment to deepening cooperation relations with Bangladesh. এটা আপনারা করবেন, এটা আমি বলছি না, অবশ্যই অবশ্যই লিখে দিবেন যারা যারা এই পর্যন্ত দেখেছেন। আসুন আমরা একটু বিশ্লেষণ করি, না করলেই না, কারণ বিশ্লেষণ করাটা আমাদের জরুরি। আমি বলেছিলাম যে আমরা কেন মূলত ইন্ডিয়ায় মানুষ যেতে চায়। দেখুন আমি দুটি ব্যাপার পয়েন্ট আউট করব, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম ব্যাপারটি হলো, আপনারা দেখবেন কথায় কথায় রাজনৈতিক ব্যক্তিবর্গরা হয় চলে যাচ্ছে সিঙ্গাপুর, নয় চলে যাচ্ছে আর একটু কম যারা আছে থাইল্যান্ড, বিশেষ করে আহ তারকারা থাইল্যান্ড চলে যাচ্ছে একেবারে সহজেই, মানে এটাকে বলা যায় মিডল ক্লাস আমরা ধরতে পারি। আর রাজনৈতিক ব্যক্তিবর্গরা দেখা যাচ্ছে সে যদি আহ এরকম সে কিছুটা পরিচিত পেয়েছে, যেভাবেই হোক, হাল হাকিকত কি সেটাও দেখার ব্যাপার না, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া ব্যক্তিবর্গরা ফ্রুত করে উড়াল দিয়ে, মানে বাংলা ভাষা যেটাকে উড়াল দিয়ে চলে যায় সে সিঙ্গাপুর। আর আমাদের যারা রাজনৈতিক একেবারে মানে উচ্চ পর্যায়ের, দ্যাট মিনস সর্বোচ্চ শিখরে যারা আছে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশেষ করে আমরা জানি তারা লন্ডন চলে যায়, নতুবা কেউ কেউ চলে যায় ইউএসএ। প্রশ্নটা হলো, যারা বাংলাদেশের মিডল ক্লাস শ্রেণী, এই শ্রেণীটা মিডল ক্লাসের মধ্যে দুটি শ্রেণী আছে। একটা শ্রেণী আছে যারা ইউজুয়ালি থাইল্যান্ড যাওয়ার সুযোগ পায়, কিন্তু আরেকটা শ্রেণী আছে তারা থাইল্যান্ড যাওয়ারও সুযোগ নাই। তারা মাত্র 4 থেকে 5 হাজার টাকা খরচ করে ট্রেন যোগে, বিমান যোগে না কিন্তু ট্রেন যোগে অথবা বাস বা অন্য কোনো মাধ্যমে ইন্ডিয়া যেতে পারে। ইন্ডিয়া গিয়ে তারা এই সেবাটা নিতে পারে। এখন বলতে পারেন তাহলে যুক্তিকতা কি? যুক্তিকতা হচ্ছে, আমি নিজেই উদাহরণ দিচ্ছি। আমার মূলত আমার যে ওয়াইফ তার বড় ভাইয়ের ব্যাপারে আমি একটু বলছি।
তাকে বাংলাদেশে এ পর্যন্ত কম করে হলেও প্রায় 30 থেকে 35টার মতো জায়গায় কমপক্ষে হলেও নেওয়া হয়েছে, এবং 60 থেকে 70 বার নেওয়া হয়েছে যদি আমি ভুল না করি, এটা আনুমানিক। এবং আমি নিজেও এর প্রমাণ, মানে আমি নিজেই এর সাক্ষী। কিন্তু কোনো একটা ডাক্তার এই পর্যন্ত তার ব্যাপারে কিছুই বলতে পারলো না। সবাই বলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কেউ কিছুই বলতে পারলো না। এখন আমাকে বলুন, একজন মানুষ, তরতাজা মানুষ, তিনি বলছেন তার পেটে ব্যথা, তার এই সমস্যাটা আছে, তার সমস্যাটা যাচ্ছে না, বিভিন্ন রোগ দেখা দিয়েছে, অথচ বাংলাদেশের কোনো ডাক্তার, কোনো বিশেষজ্ঞ কিছুই সমাধান দিতে পারছে না। এখন বলুন তো, এই ফ্যামিলিটা এখন বাধ্য হয়ে ভিসা করতেছে, কিন্তু ইন্ডিয়ায় যাবে, কারণ ইন্ডিয়ায় তার পার্শ্ববর্তী যেই, অর্থাৎ তার পার্শ্ববর্তী বা তার পাশের যেই একটি গ্রাম আছে, সেই গ্রামের একজন ইন্ডিয়া গিয়ে একই ধরনের সমস্যা থেকে রিলিফ পেয়েছে, মুক্তি পেয়েছে। এখন বলুন তো, এই যে যে আমার আত্মীয়, এই পরিবারটা কেন সিদ্ধান্ত নিবে না যে তিনি ইন্ডিয়া যাবেন না? অবশ্যই যাবে। এবং কি আমি নিজেই এটা প্রসেস করে দিচ্ছি, সেখানে গেলেও এই সমাধানটা পাওয়া যাচ্ছে। আমি তো চায়না গেলে সেই সুযোগ সুবিধা, চায়নার যে অপরিচিতির ব্যাপার আছে, কিন্তু ইন্ডিয়ায় তো একজনের সাহায্য চাইলে, যেমন আমার মানে সাহায্য চাইলে পাওয়া যাবে। যদিও এখন টানাপোড়েন চলছে, অপেক্ষাকৃত অনেক বেশি খারাপ অবস্থা। দেখুন, আমার কথাটাকে একটু ভিন্নভাবে নেবেন। এই কারণে নেবেন যে সবকিছু হতে পারে। আপনাদের টাকা আছে, আপনারা তো চলে যান ফুরুত ফুরুত করে, উড়াল দিয়ে আঙ্গুল ফলে কলা গাছ হওয়া ব্যক্তি বই করা। কিন্তু এই যে যে একটা শ্রেণী আছে, মানে যেই শ্রেণীটা শুধু মিডল ক্লাস না, আপার, এই লোয়ার মিডল ক্লাস যারা আছে, এই শ্রেণীটার কথা বলছি, যারা আসলে বাধ্য, কেমন, যারা এই ইন্ডিয়া যেতে বাধ্য। কারণ বাংলাদেশের এই যারা ডক্টর আছে, আমি তাদেরকে সম্মান করি, কিন্তু এখানে ঘাটতি আছে। ঘাটতি হচ্ছে সরঞ্জামিতে ঘাটতি আছে, অভিজ্ঞতায় ঘাটতি আছে। ভালো ভালো ডাক্তাররা এমনিতে বিদেশে চলে যায়, তারা আর আসে না। আর যারা আছেন, তারা হচ্ছে আহ, মানে বিভিন্ন রাজনৈতিক পেশার সাথে আগেই জড়িয়ে যান। এবং ম্যাক্সিমাম দেখেন অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ ডাক্তার। আদতে এদের কোনো মানে, মানে বাংলাদেশে আসলে এদের যে রাজনৈতিক হিসেবে অবদান রাখতে চায়, কিন্তু ডাক্তার হিসেবে। পরিবার আমি আর কথা বলতে চাচ্ছি না, আমি জাস্ট এতটুকু বলবো যে যত যাই করেন না কেন, দুটি দেশের মধ্যে কখনোই যুদ্ধ সংঘটিত হবে না, এটা নিশ্চিত। আর হলেও তার লিমিটেশন আছে, হবে না। কিন্তু মাঝখান থেকে এই যে আপার লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিকে দয়া করে কষ্ট দিবেন না। আর যদি পারেন তাহলে বাংলাদেশে এই সিচুয়েশন তৈরি করুন যাতে অন্য দেশে না যাওয়ার প্রয়োজন। কিন্তু বাংলাদেশে অবস্থা উন্নতি না করে অন্য দেশে না যাওয়ার ব্যাপারে প্রমোট করা, যে বিশেষ করে ইন্ডিয়া না যাওয়ার ব্যাপারে, এটা হবে সবচেয়ে বড় খামখেয়ালিপনা, সবচেয়ে বড় বোকামি। এবং এটা হবে সবচেয়ে বড়, দ্যাট মিনস হচ্ছে, সেটা হচ্ছে ওই যে কেমনে জানি একটা গল্প আছে না, যে ডলার উপর ডলার দেওয়া, অর্থাৎ এই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিকে ডলার উপর ডলার দিয়ে তাদের জীবন সংকটে ফেলে দেওয়া। আশা করছি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।